আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ঘুম থেকে উঠে একটু গরুর গোয়ালের দিকে আসলাম। আসছে দেখছি যে বড় গরুটা এখনো মানে ছোট গরুটা শুয়ে আছে আর বড় গরুটা উঠে পড়েছে। তো ওদেরকে এখন বার করতে হবে। তো ওই দেখো, তোমাদেরকে একটু সকালের ভিউটা দেখিয়ে দিলাম। এখনো মানে সূর্যের আলো উঠেনি, অনেকটা দেরি আছে। তো ভোরবেলা সেহেরি খেয়ে নামাজ পড়ে তারপরে আমি আর ঘুমোইনি, জেগেছিলাম, পড়তে বসেছিলাম। তো এখন যেহেতু ঝকঝকা হয়ে গেল, তো ভাবছি যে গরু দুইটা বার করে দিই। তো ওই দেখো, বাইরের গেটটা খুলে একটু বাইরের দিকে মানে দেখলাম যে খুব একটা মানে লোকজন দেখা যাচ্ছিল না। আর এখন যেহেতু রোজার মাস, সেহেরি খেয়ে তারপরে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ে কেউ কেউ, তো উঠতে একটু দেরি হয়ে যায়। তো এই দেখো, এখন হচ্ছে গরু দুইটা বার করব। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই না সন্ধ্যার সময় দোকান নিয়ে এসে ভেনটা মানে মাঝখানে রেখে দিয়েছিল। তো এটা হচ্ছে একটু সরিয়ে এক সাইডে করে দিচ্ছি। আর তারপরে হচ্ছে গরু দুইটা বার করে দিব। তো এই দেখো, এরকম করে এক সাইড করে দিয়ে তারপরে একটু একটা ইট দিয়ে সাপোর্ট দিয়ে দিলাম যাতে পিছিয়ে না আসে। তো এই দেখো বন্ধুরা, ছোট গরুটা তো অনেক দিন হয়ে গেল নেওয়া। আর এই দেখো, বড় গরুটা বেশ কয়েকদিন হয়েছে, মানে অল্প কয়েকদিন হয়েছে, তাতে দেখো দুজনের মধ্যে একেবারে মা ছেলের মতো ভাব হয়ে গেছে। মানে বড় গরুটা ছোট গরুটাকে ছাড়া থাকে না, আর ছোটটা বড়টাকে ছাড়া থাকে না। তো এই দেখো, বড় গরুটা হচ্ছে দড়িটা খুলে বাইরে নিয়ে যাচ্ছিলাম। আর ওই দেখো, ছোট গরুটা না মানে একেবারে ছটপট করছিল বাইরে যাওয়ার জন্য। তো চলো, বড় গরুটা বাইরে হচ্ছে বেঁধে দিয়ে আসলাম, এখন এটাকে নিয়ে যাব। তো এই দেখো, মানে বড়টা তো খুব শান্ত, আর এই দেখো একে বার করার সময় মানে এতটা পরিমাণে ছটপট করে কি বলবো। তো দুজনকে বাইরে বার করে দিয়ে আসলাম, আর এখন হচ্ছে গোয়াল ঘরটা পরিষ্কার করব। তো এই দেখো বন্ধুরা, এরকম করে গোবরগুলা তুলে নিচ্ছি, একটা বেলচা নিয়েছি, আর হাতে হচ্ছে একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি যাতে মানে হাতে গোবর না লাগে। তো যখন হচ্ছে এমনিতে পড়তে বসি না তখন খালি হাতেই গোবর তুলি, আর এখন যেহেতু পড়তে বসবো সকালে, তো ওই জন্য একটু মানে হাতে একটা প্লাস্টিক পরে নিয়েছি যাতে হাতে গোবর না লাগে। তো হাত দিয়ে যদি গোবর তুলি আর কি, তো গোবরের যে গন্ধটা সাবান দিয়ে ধুইলেও না মানে গন্ধটা যেতেই চায় না, হাতে থেকে যায়। তো ওই জন্য আমার একটু মানে খারাপ লাগে, যেহেতু পড়তে বসবো, কোরআন শরীফ পড়বো, তো খুব মানে সাবধানের সহিত গোয়াল ঘরটা পরিষ্কার করছিলাম যাতে গায়ে কোনো মানে গোবর বা পেশাব না লাগে। তো তাও আর কি পারেনি পড়তে বসতে, মানে কাপড়গুলা নোংরা হয়ে গেছিল, একটু একটু করে মনে হচ্ছিল যে কাপড়ে লেগে গেছে। তো ওই জন্য যেহেতু একটু করে সন্দেহ হচ্ছিল, তো আর পড়তে বসা হয়নি। তো চলো, এরকম করে সুন্দর করে হচ্ছে গোবরটা তুলে নিয়ে এখন হচ্ছে একটা কয়দা নিয়েছি, আর এই ঝাড়ুটার সাহায্যে শুকনো খেড়গুলা এক সাইডে করে নিচ্ছি। তো এগুলা হচ্ছে আমি শুধুমাত্র পড়তে বসার জন্য এরকম করে হাতে একটা কয়দা নিয়েছি বা একটা প্লাস্টিক লাগিয়ে নিয়েছিলাম। আর তা না হলে খালি হাতে আমি এই কাজগুলা করে নিই। তো কি আর করার, তাও তো মানে পড়তে বসা হলো না। তো গোয়াল পরিষ্কার করা হয়ে গেল, আর এই দেখো এখন হচ্ছে উঠোন বাড়ি ঝাড় দিব। তো এদিকে হচ্ছে উনুনের দিকে ঝাড় দিয়ে নিলাম। আর এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে এই গাড়িটা আর হচ্ছে ভ্যানটা যে থাকে আর কি উঠানের মধ্যে, তো ঝাড় দিতে মানে অনেকটা মানে প্রবলেম হয়। গাড়ির নিচের দিকে আর কি ঝাড় দিতে খুব অসুবিধা হয়। তো চলো,
প্রতিদিন হচ্ছে এরকম একটু কষ্ট করে ঝাড় দিই। কিন্তু এই দেখো বন্ধুরা, উঠানটা মানে নিপেছি আমি রোজার মাস, রোজার 1 দিন 2 দিন আগে নিপেছি। তো এই দেখো যখন উঠানটা ঝাড় দিই আর কি সুন্দর করে, তখন দেখতে এতটা সুন্দর লাগে কি বলবো, একেবারে সাদা ধবধবা লাগে। আর এই দেখো আমি এদিকে ঝাড় দিচ্ছিলাম আর ওদিকে একটা কাকাও ঝাড় দিচ্ছিল। তো সকাল হলে না মানে সবাই সবার বাড়ির সামনের দিকগুলা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই, আর রাস্তাটাও মানে দেখতে খুব সুন্দর লাগে। আর এই দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে খেড় কিনতে এসেছিল, আর এই দেখো খেড় কিনে এরকম করে গাড়িতে সাজিয়ে এখানে রেখে দিয়েছে একেবারে গেটের সামনে। তো কি আর করার, এ দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে গরুকে পানি খাইয়ে তারপরে ছাগলটাকে পানি দিল, আর এখন হচ্ছে দোকান নিয়ে বেরিয়ে যাবে, তো স্নান করবে। আর স্নান করার আগে আমি হচ্ছে বললাম যে একটু বাক্সটা এখানে এনে দিতে, তো ওই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই জায়গার মধ্যে না মানে প্রতিদিন ঝাড় দেওয়া হয় না, যেহেতু মানে অনেকগুলা জিনিস থাকে, 1-2 দিন পর পর ঝাড় দিই। তো এই দেখো মানে এতটা পরিমাণে ধুলো মাটি আর কি বলবো। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মানে জিনিসগুলো সরিয়ে নিয়ে তারপরে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে বাক্সটা এখানে নিয়ে এসে দিয়ে দিলাম। তো চলো এখন হচ্ছে এই বাক্সটার ভিতরে না মানে বাসনপত্র আছে। তো চলো বন্ধুরা, তোমাদের দাদা ভাই স্নান করে তারপরে চলে গেছে দোকান নিয়ে, আর আমিও স্নান করে নিয়েছি। আর এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। তো ভাবলাম যে একটু মানে আম গাছে যেহেতু অনেকগুলো ফুল এসছে, আর এই সময়ে একটু জল দিলে ভালো হয় আর কি। তো ওই জন্য প্রতিদিন একটু করে আম গাছে জল দিয়ে দিই। আর ওই দেখো গাছের গোড়ায় না মাটি দিয়ে আমি সুন্দর করে মানে ইয়ে করে দিয়েছি যাতে জলগুলা আটকে থাকে, বাইরে না যায়। তো চলো সমস্ত গাছগুলাতে এরকম করে হচ্ছে পানি দিয়ে নিব। আর আজকে হচ্ছে ওই দিককার ছোট ছোট গাছগুলাতে পানি টানি দিব না, কালকে দিয়েছিলাম। তো এই দেখো বন্ধুরা, দিদি হচ্ছে গাই দুয়ায়, তো দিদির কাছ থেকে আমি আধা কিলো করে দুধ নিই। তো ওই জন্য হচ্ছে এখন গাইটা দুয়া হয়ে গেছে। তো ওই দেখো ছোট্ট একটা পাতিল এখন দিয়ে দিচ্ছি, এতে করে দুধ দিবে। তো চলো ওদিককার গাছগুলাতে পানি দিয়ে দিলাম, এখন হচ্ছে এই দুটাতে দিয়ে দিব। আর এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, আর একটু হলেই ইফতারের সময় হয়ে যাবে। তো আমার জল দেওয়া হয়ে গেল গাছের গোড়ায়। এখন দুধটা নিয়ে তারপরে হচ্ছে একটু গরম করে রেখে দিব। আর ভোরবেলায় হচ্ছে সেহরি খাওয়ার সময় আমি হচ্ছে ভাত দিয়ে আর দুধ দিয়ে খেয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে ইফতারের সময় হয়ে আসছে। তো এখানে হচ্ছে একটা পেঁপে, ভাবলাম যে এই পেঁপেটা পেকে গেছে মনে হয়, তো পেঁপেটা আমি পেড়ে নিলাম আম, এটা দিয়ে ইফতার করব বলে। তো দেখতে হলুদ হলুদ হয়ে গেছে, তো ওই জন্য পেড়ে নিলাম। আর এই দেখো যখন কেটেছিলাম আর কি, তো দেখলাম যে খুব একটা পাকেনি, অনেকটাই কাঁচা আছে, খালি হলুদ হলুদ বরণের হয়েছে আর কি। তো কি আর করার, যেহেতু পেড়ে নিয়েছি তো রেখে আর লাভ নেই, এটা দিয়ে আজকে ইফতার করব। তো এই দেখো বন্ধুরা, পেঁপেটা সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে একটা থালা নিয়ে নিয়েছি। তো এটাতে এখন হচ্ছে পেঁপেটা কেটে তারপরে সুন্দর করে পরিষ্কার করে আর এই থালাটার মধ্যে নিয়ে নিব। তো এই দেখো পেঁপেটা ভিতরে মানে খুব একটা পাকেনি, অনেকটাই কাঁচা আছে, খালি মানে বিচিগুলা
কালো কালো হয়ে গেছে আর একটু হলুদ বরণের হয়েছে। তো যেহেতু পেড়ে নিয়েছি, তো এরকম করে সুন্দর করে ছিলে তারপরে ছোট ছোট পিস করে কিছুটা রেখে দিয়েছিলাম আর কিছুটা হচ্ছে শাশুড়ি মায়েদের দিয়েছিলাম, ওরাও ইফতার করবে। তো আর ছেলেও খেয়ে নিয়েছিল আর কয়েকটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছিলাম, দোকান নিয়ে গেছে। তারপরে দোকান নিয়ে এসে তারপরে খাবে। তো এই দেখো বন্ধুরা, পেঁপেটা কেটে এরকম করে থালাটার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। তোমাদের জন্য আমার দোয়া রইলো।